আউট অফ মার্কেট প্লেসে আমাদের দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাসে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে। ভালো আছে, দুইটা ক্লাসে অনেক কিছু দেখানো হয়েছে। আপনি ওখান থেকে মানে ক্লায়েন্ট খোঁজার অনেক ইয়ে পাবেন। যেমন এজেন্সি একটা দেখায়, ডিজাইন ইয়ে দেখাইছে, ওইরকম কিন্তু আরো সাইট অনেক আছে, কি দিয়ে বের করুন, চ্যাট জিপিটি বের করুন। কিন্তু আপনাকে এগুলোতে মনে করেন যে ক্লায়েন্ট খোঁজার আগে আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো প্রফেশনাল ওয়াইজ থাকতে হবে। যেটা হতে পারে আপনার লিঙ্কডইন, আপনার বেসিক্যালি লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম, ঠিক আছে? লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সব, যেটা কন্টেন্ট দিবেন প্রত্যেকটা কন্টেন্ট 4 কপি করে করবেন। যে কন্টেন্ট দিলেন 4 কপি হবে, একটা কপি ফেসবুকে যাবে, একটা কপি লিঙ্কডইনে যাবে, একটা ইনস্টাগ্রামে যাবে, একটা লিঙ্কডইনে যাবে, একটা টিকটকে যাবে, ঠিক আছে? এইভাবে আপনি করবেন, এটা প্রোফাইল তৈরি করে ফেলবেন। এবং আপনি এটা বাছার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করতে চান। গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান, নাকি আপনি এসইও নিয়ে কাজ করতে চান, নাকি এ নিয়ে কাজ করতে চান। মানে অ্যাজ এ ব্যক্তি হিসেবে যদি আপনি কন্টেন্ট দেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনাকে স্পেসিফিক ভাবে বাঁচতে হচ্ছে। আপনি আপাতত একটা স্পেসিফিক ভাবে ওইরকম কন্টেন্ট দিতে পারেন। আর যদি এরকম হয় যে আপনি একটা পেজ করলেন ফেসবুকে, আপনার এজেন্সি টাইপ নাম দিলেন, ধরেন যে একটা নাম দিলেন যে ডেলএক্স ডিজিটাল, একটা নাম দিলেন, এটা আপনার এজেন্সি পেজ। এজেন্সি মানে কি, আপনি সব ধরনের সার্ভিস ওখান থেকে প্রোভাইড করেন। তখন আপনি ওই নামে আবার ইনস্টাগ্রাম খুললেন, ওই নামে টিকটক, আবার ওই নামেই মনে করেন যে লিঙ্কডইনে একটা পেজ থাকলো, লিঙ্কডইনে থাকার সমস্যা নেই, লিঙ্কডইনে শেয়ার দিলেন ইয়েটা, ইনস্টাগ্রাম ওই নামে খুললেন। খোলার পরে তখন যখন এজেন্সি হবে, এজেন্সি মানে আপনি সার্ভিস প্রোভাইডার, তখন কিন্তু আপনি নট অনলি ডিজিটাল মার্কেটিং, নট অনলি মানে শুধু যে আপনি মানে ইন্ডিভিজুয়াল যে আপনি দিবেন কন্টেন্ট দিতে, তা না, আপনি গ্রাভিটির উপর কন্টেন্ট দিতে পারেন, আপনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টরের উপর কন্টেন্ট দিতে পারেন, গুগল অ্যাডস, এসইও সবকিছু নিতে পারেন। কেন দিতে পারেন? কারণ আপনি তো এজেন্সি, আপনি একাই কাজ করেন, সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট তাদেরকে বুঝবেন যে আপনি এজেন্সি, আপনার সব ধরনের ম্যান পাওয়ার আছে, আপনার কাজ নিলে আপনি আপনার টিমের দ্বারা সেই কাজটা আপনি করে দিতে পারবেন। আমি কথাটা কি বুঝতে পারছেন? যে আপনি যদি এজেন্সি আকারে যান, তখন আপনি সব বিষয় নিয়ে কন্টেন্ট দিতে পারবেন। তো আমার মনে হয় যে প্রথম অবস্থায় এজেন্সি আপনি পরে ইয়ে করেন, ওইভাবে নাম দিয়ে পরে খুলেন। প্রথম অবস্থায় আপনি এক ইন্ডিভিজুয়াল একটা ইয়ে বেছে নেন যে আপনি আসলে কোনটাতে দক্ষ, কোনটার উপরে আপনি আসলে ভালো, এটা আপনি বেছে নেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, ফেসবুকে ওই রিলেটেড গ্রুপগুলোতে আপনি যুক্ত হবেন। তারপরে আপনার হচ্ছে যে ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করবেন। তাদের অ্যাকাউন্ট কীভাবে পাবেন, তাদের প্রোফাইল কীভাবে পাবেন দেখাইছি না, তাদেরকে ফলো করে যাবেন। আপনি কন্টেন্ট থাকবেন, তাদেরকে এখন মেসেজ দিবেন না, এখন আপনি সার্ভিস সেল করার জন্য তাকে মেসেজ দিবেন না মিনিমাম 1 মাস, 1 মাস আপনি মেসেজ দিবেন না। যদি আপনি ইয়া হন, এই 1 মাস বলতে কি বলতেছি বুঝছেন? 1 মাস মানে যে আমি আজকে বললাম 1 মাস দিবেন না, আপনি 1 মাস পর দিলে কিন্তু সেই 1 মাস না। এটা হচ্ছে যে এই একটা মাস পুরো আপনাকে কন্টেন্ট দিতে হবে, এই একটা মাস পুরো আপনাকে কন্টেন্ট দিতে হবে। দেওয়ার পরে তারপরে আপনি বায়ারদেরকে নক করা শুরু করেন, এবং পারলে আপনি একটা ইউটিউব চ্যানেল রাখেন, বুঝতে পারছেন? তারপরে আপনি বায়ারদেরকে নক করা শুরু করেন। এখন এই 1 মাস মানে যদি আপনি ভাবেন যে আমি আজকে আসলাম 1 মাস পর বায়ারকে নক করবো, এই 1 মাস কিন্তু ওই 1 মাস না। কি ভাই বুঝতে পারছেন? আপনি খুব কম কথা বলেন, চুপচাপ থাকেন, বিষয়টা কি বুঝতে পারছেন? যে আপনার এই 1 মাসটা হবে কাজের মধ্যে দিয়ে 1 মাস। এই 1 মাস আপনাকে, আপনি যে টপিকস নিয়ে কাজ করেন, আপনি যে টপিক্সের উপর ক্লায়েন্ট হান্ট করতে চান, যে টপিক্সে আপনি সার্ভিস দিতে চান, সেই টপিক্সের উপর আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশনমূলক কন্টেন্ট দিয়ে যাবেন, যেটা ক্লায়েন্টকে কাজে লাগে। আবার কন্টেন্ট আমার এইরকম না যে আমি 5 বছরের এক্সপার্ট, আপনার জীবনে 1 টাকাও ইনকাম মানে একটা প্রোডাক্ট সেল হয় না, আমাকে দিলে আমি একবারে সেল করি পাঠাই দেবো, এই ধরনের কখনোই না। আপনার ইয়েটা হবে এডুকেশনমূলক, ইয়ামূলক, এই ধরনের কন্টেন্ট আপনি দিতে পারেন, বুঝতে পারছেন? এবং এই কন্টেন্ট আইডিয়া পাওয়ার জন্য আমি আপনাকে কয়েকটা ব্লগ সাজেস্ট করছিলাম। যেমন আপনি মনে করেন যে সেমরাশের যে নিজস্ব ব্লগ আছে, সেমরাশের ওয়েবসাইটে, ঠিক আছে, সেমরাশে আপনি ব্লগ ফলো করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি মনে করেন যে সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন জার্নাল, তারপরে আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিন আরেকটা সোশ্যাল মিডিয়া, রেডিট, রেডিটও খুলবেন আপনারা, ঠিক আছে, বলে রাখবেন। ওটা একটা হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার মূলক, মানে কেওড়া আছে না, কেওড়া একটা আছে সোশ্যাল মিডিয়া, কেওড়া বলে, QUOARA, হ্যাঁ, অনেক অ্যান্সার দেয়, ঠিক আছে। এই ধরনের রেডিটও, হ্যাঁ, কোড়া কোড়া বা কোড়া কেওড়া যেটাই বলেন আর কি, ঠিক আছে। ওইটা হচ্ছে আপনার ইনফো মানে
সোশ্যাল মিডিয়া। এখানে দেখা যায়, এটা কেন বললাম, ধরেন একটা মানুষের এই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, এটা কিন্তু একটা কি, একটা ব্লগ পেজ, এইটাতে পিপিসি, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো নিয়ে বিভিন্ন, মানে আমরা তাদের কাছে কিছুই না, অনেক বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেটাররা তাদের যে অভিমত, তাদের যে ইয়া, সেটা লেখে। যেমন নেইল প্যাটেল, চিনেন? নাম শুনছেন কখনো? নেইল প্যাটেলের নাম শুনছেন কখনো? নেইল প্যাটেল, এই যে মনে করেন যে উবার সাজেস্ট, এটার মালিক কিন্তু এটা কিন্তু একটা এসইও টুলস, ঠিক আছে? এখানে এদের এখানে মনে করেন যে বিভিন্ন আপনি ইয়া পাবেন, মানে ইনফরমেশনমূলক কন্টেন্ট পাবেন। এই যে আমরা বলি না যে আপডেট আসে, আপডেট কোথায়, এদেরকে ফলো করলে এগুলো দেখবেন যে ওরা বিভিন্ন বিষয়ে আপডেট দিচ্ছে, কোনটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো বিষয়ে তারা আলোচনা করতেছে, ইয়া করতেছে, এগুলো আপনি ফলো করতেন। সার্চ ইঞ্জিন ল্যান্ডে যদি আসেন, এখানে পিপিসি আছে, এসইও আছে, এখানে গুগল অ্যালগোরিদম আপডেট, মার্চের 24 সালে গুগলের কি আপডেট আসছে সেটা এখানে কিন্তু ফলো আছে। এখন আপনি মনে করেন এটা কিন্তু সবাই ফলো করে, আপনি এই আপডেটের উপর একটা ভিডিও বানাবেন, এখানে দেখি যে গুগল এই আপডেট আসছে, এখন আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে, এটাই করতে, এই যে একটা ভিডিও দিয়ে দিবেন। এটা কিন্তু ক্লায়েন্টের কি লাগবে, কাজে লাগবে, সেভাবে আপনি আসলেই ইনফরমেশন ফুল একজন লোক, বুঝতে পারছেন? তারপরে এখানে মনে করেন যে এই যে আপনি যদি পিপিসিতে যান, পিপিসিতে কি কি আছে, পিপিসি কিভাবে করতে হবে না করতে হবে, সমস্ত কিছু আপনি এখানে মনে করেন যে লিখিত পাবেন। আপনি ক্যাপকাট দিয়ে বানাইতে পারেন, আপনি হচ্ছে যে ফিল্মোরা দিয়ে বানাইতে পারেন, আপনি হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে বানাইতে পারেন, ক্যানভা দিয়ে বানাইতে পারেন, ঠিক আছে? এটা আপনি কোনটা পারেন সেটার উপর ডিপেন্ড করে। আর এগুলোকে বলা হয় সফট স্কিল। এই জিনিসগুলো আপনাকে আসলে মানে একটু ইউটিউব থেকে ইয়ে দেখে আপনাকে শিখে নিতে হবে। এই যে একটা আছে স্পাউট সোসাই, হ্যাঁ, এখানে আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যাবতীয় কিছু আপনি এখানে পেয়ে যাবেন। কারণ আমি যদি এখানে একটা জিনিস সার্চ করি যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আমি যদি এখানে সার্চ করি যে ইনস্টাগ্রাম, আমি যদি এখানে আমি সার্চ করতেছি যে হাউ টু গেট অর্গানিক ফলোয়ার অন ইনস্টাগ্রাম, এই দেখেন এটা চলে আসছে। এখানে কিন্তু আপনি কোশ্চেন করছে যে হাউ ডু আই গ্রো 0 থেকে 500 ফলোয়ার অর্গানিক্যালি পাইতে পারি। আর আপনি যদি এখানে যান, এখানে বিভিন্ন যারা পেয়েছে অর্গানিক ভাবে, কিভাবে পাইলে তারা সেটা অ্যান্সার দিচ্ছে। তার মানে আপনি জিনিসটা কি শিখে ফেললেন, জানলেন। এখন আপনি ওই ফর্মুলাটা আপনার এখানে কি করতে পারেন, অ্যাপ্লাই করতে দেখতে পারেন যে আসলে এটা আমার হয় কি। মানে অ্যাজ ইউজুয়াল টার্মের ভিতরে কি অনেকেই অনেক কিছু করে, মানে সবাই তো সব জানতে না, একজন একভাবে করছে, সে সেভাবে সফল হয়েছে, সেটা আপনার সাথে শেয়ার করছে, কারণ আপনি সেভাবে করে দেখতে পারেন, বুঝতে পারছেন? এখানে দেখেন নিচে আসেন, এখানে অবশ্যই এই স্পাউট সোশ্যাল একটু একটু নাম বলছিলাম, কি নাম বলছিলাম? স্পাউট সোশ্যাল। এটা কি? এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া গ্রোয়িং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট এখানে মানুষ লেখে, বিভিন্ন লেখকরা তাদের আর্টিকেল এখানে লেখে, যেটা দেখে আপনি পড়তে পারবেন। আপনি দেখবেন যে এই কোর্স ইয়ে থেকেও একটা মনোযোগ দিয়ে একটা ব্লগ করেন, দেখবেন যে আপনি বই পড়লে যেভাবে ভিতরে আসতেছে, এখানে এটা ওইভাবে আপনার ভিতরে জিনিসটা আয়ত্ত হবে। এই জিনিসগুলো আপনি কেন ফলো করবেন? আপনি হচ্ছে যে সবার থেকে আলাদা হওয়ার। যেমন ধরেন যে আপনি এগুলা কিন্তু মানে ওই অন্য কোর্স কোর্সে কিন্তু বলবেন, অনেক কোর্সে করেন যে এগুলা পড়েন, ফলো করেন, খালি বলে ব্লগ করেন, কোথেকে পড়বেন সেটা বলবেন, খালি গুগলে সার্চ দেন পড়েন। আবার কিন্তু যারা সার্চ করে পড়ে তারা কিন্তু খুঁজে পায়, ঠিক আছে? আবার মনে করেন যারা পড়ে না, কি করলো, সে কোর্স করলো, মাস্টার কি শিখাইছে ওই ভাষায় আছে, এই যে আমি এইভাবে করবো, তার কিন্তু জ্ঞানের পরিধিটা কম থাকে। আর যে মনে করেন যে ওই জিনিসটা কি করবে, এক্সপ্লোর করবে, এক্সপ্লোর মাইন্ডিং হবে, ব্রেন স্টর্মিং করবে ওইটা নিয়ে, সে দেখবেন যে ওই বিষয়ে আরো জানবে, আরো জানবে, আরো জানবে, তার উপরে আরো এক্সপার্ট হবে। আমি যখন এখানে সার্চ করলাম যে হাউ টু গ্রো অর্গানিক, হাউ টু গেট অর্গানিক ফলোয়ার অন ইনস্টাগ্রাম, এটা দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু স্পোর্টস সোশ্যালে একটা ব্লগ চলে আসছে। কি চলে আসছে? একটা ব্লগ চলে আসছে। এটা অবশ্যই কেউ না কেউ লিখে রাখছে, ইউটিউবে কিছু ভিডিও আসছে, তাই না? আমি যদি এখন স্পোর্টস সোশ্যালে এটাতে যাই, এখানে দেখেন একদম 5টা কি আছে, 5টা স্ট্র্যাটেজি আছে ফলোয়ার বাড়ানোর। এই 5টা স্ট্র্যাটেজি এখানে লেখা আছে। অপটিমাইজিং স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনাদের শিখেছি কিনা কিভাবে অপটিমাইজ করতে হয়, হ্যাঁ?
কিভাবে অপটিমাইজ করবেন সেটা এখানে বর্ণনা করা আছে। ওকে, প্রফেশনাল প্রোফাইল ফটো, এটা এখানে আলাদা করে ব্র্যান্ড আইডেন্টিটি মানে কি ধরনের ফটো দিলে সেটা ব্র্যান্ডিং হয় বা ভালো হয় সেগুলো বলছে। তারপর প্লেস কিওয়ার্ড ইওর নেম হ্যান্ডেল এন্ড বায়ো, হ্যাঁ বায়ো কিভাবে দিবেন। তারপর দেখেন এই যে দেখেন এই যে একটা কি এটা প্রোফাইল উদাহরণ দিচ্ছি, কি নাম কোল স্টোন সিরামিক। এখানে কিন্তু সে কি ঢুকাইছে ইউজার নেমের মধ্যে তার দেখাতে ইমেজও কি কোল স্টোন সিরামিক, ইয়াও কোল স্টোন সিরামিক। তার মানে সে তার ইমেজে ইয়াতে কিওয়ার্ড ঢুকাইছে, তার ইয়াটা ডাইরেক্ট নাম দিছে, সুন্দর প্রোফাইল আপনি তৈরি করছে। এইটা একটা দেখেন কি পিস স্লাইস, মানে করবেন কিভাবে কে দিচ্ছে কি উদাহরণ দিচ্ছে জাস্ট। অর্গানাইজ স্টোরিজ হাইলাইট মানে আপনার যে স্টোরিটা ভালো অর্গানাইজ করেছে সেটা আপনি হাইলাইট করেন করেন সেগুলো এখানে দিয়ে রাখছেন। তারপর অ্যাড ইউর লোকেশন রিলেভেন্ট লিঙ্ক মানে লোকেশন মানে আপনার বাসা কোথায় কোথায় আছেন সেটা দিলেন। রিলেভেন্ট লিঙ্ক বলতে হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্ক, ইমেইলের অ্যাড্রেস, ঠিক আছে। তারপর আপনার ফেসবুক আইডির লিঙ্ক এগুলো দিতে পারেন। তারপর নিচে আসেন শোকেস ইন ইনস্টাগ্রাম however you can add social media icons to your website and emails মানে আপনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, করে দিবেন। তারপর ডেভেলপে সলিড কন্টেন্ট স্ট্র্যাটেজি, সলিড কন্টেন্ট স্ট্র্যাটেজি মানে আপনি আসলে যে বিষয়ে আপনার প্রোফাইলটা কি করতে চাচ্ছেন, আপনি যে বিষয়ে আপনার প্রোফাইলটা গ্রো করতে যাচ্ছেন সেই বিষয়ে কি করতে হবে আমাকে সলিড কন্টেন্ট দিতে হবে। এই সলিড কন্টেন্ট কিভাবে দিবেন এগুলো আবার এখানে আলোচনা করছি, ঠিক আছে। কন্টেন্ট ক্যালেন্ডার, হ্যাঁ এই যে ইয়াটি ক্যানভা, আমরা যে ক্যানভা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ ক্যানভা কিভাবে কাজ করতেছে এইভাবে এখানে বলছি। ওরা আপনাকে একটা গল্প দেখ শোনাবে আর এইভাবে দিলে এটা গ্রো করা যায়। আপনি গল্প শুনলে কিন্তু হবে না, আবার ওই গল্পের মতো করে আপনাকে আপনার গল্পে বলছে যে ধরেন গল্পে বলছে ব্যাঙের কথা, এখন আপনি যদি ব্যাঙ নিয়ে বড় হই, আপনি ঘোড়া নিয়ে বড় হতে চান, তাহলে আপনি কি দিয়ে দিবেন, আপনি ঘোড়া নিয়ে কন্টেন্ট দিবেন। আপনি যদি সেই ব্যাঙ বলছে আপনি ব্যাঙ দিয়ে, তাহলে আপনি আপনার আপনার বলতে এসেছেন ওইটা দেখে আপনাকে আপনারটা করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই বলুন। তারপরে এখানে কি আছে শর্ট ফর্ম ভিডিও কন্টেন্ট কিভাবে দিবেন, কিভাবে এগুলো এখানে বলা আছে। এরকম অসংখ্য আপনি এগুলো কেন বললাম, আপনারা যদি কন্টেন্ট আইডিয়া না পান আপনারা এগুলা বুঝবেন। একটা সাইট আছে যেটার নাম হচ্ছে অ্যানসার দ্য পাবলিক, কি নাম অ্যানসার দ্য। এই ক্লাসগুলো থিওরিক্যাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে মনে করেন যে নিজেকে ইয়ে করতে গেলে এই ইয়েগুলো কি খুব ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইটে কাজ আপনি এখানে যে কোনো কোশ্চেন করেন, যে কোনো কিছু আস্ক করেন, এটা কিন্তু মেল পেটে কার কার কোম্পানি মেল পেটে। এখন আপনি এখানে একটা কিওয়ার্ড দেন, দিয়ে এইটা দিয়ে মানুষ কি কি আসে, আমি যদি এখানে এখন দিই ধরে কি ব্যাপার, ও আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, আমরা একটা অ্যাকাউন্ট করে দিই, ঠিক আছে। আপনি এখানে ফ্রি অ্যাকাউন্ট করলে ডেইলি কয়টা সার্চ দিতে পারবেন, তিনটা ফ্রি সার্চ দিতে পারবেন। আর যদি আপনি টাকা দিয়ে কিনে দেন তাহলে অসংখ্য দিতে পারবেন। বুঝতে পারছেন, আমরা সমস্যা নেই, আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট করে ফেলি। খারাপ লাগতেছে কি এই কথাগুলো, মানে যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য, আপনাকে আরো জানার জন্য। হ্যাঁ, আপনি সবার থেকে কেন আলাদা এইটার জন্য আপনাকে মনে করেন এটাই হবে, এগুলো আপনাকে হেল্প করবে। ওকে, $5 কি দিবে, $5 মাস, ওয়ান ইউজার 100 সার্চ পার ডে, সিপিসি সার্চ ভলিউম ডাটা অর্গানাইজ রেজাল্ট উইথ ট্যাক্স। $49 মাস কি দিবে, 3 জন ব্যবহার করতে পারবে, আনলিমিটেড সার্চ পার ডে, সার্চ ভলিউম ডাটা অর্গানাইজ উইথ ট্যাক্স। $99 কি দিবে, আনলিমিটেড ইউজার, আনলিমিটেড সার্চ, হ্যাঁ $5 এটা ব্যবহার করাই যায় মাসে, এটা কোনো ব্যাপার না, তাই না, করা যায় না $5 দিয়ে, হ্যাঁ করা যায় না, তখন ওইটা কোনো ব্যাপার না। দেখেন এখন বাদ দেন, আমরা ইয়েতে আসি, আমরা ওই যে ওকে ওকে এলে আমাদের এখন লাগতেছে না।
এখন আপনি এখানে কোন বিষয় নিয়ে সার্চ করবেন, ধরেন কি লোকেশন কি দেওয়ার বাংলাদেশ, এখন এইটা দিয়ে ধরেন আমি গুগল দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে, এখন আমি যদি এখানে একজনের নাম লিখে, এখানে আমি একজনের নাম লিখি, আরে জ্বালা কাজ করতে হয়েছে এবার, এখন কি দিলাম, আমি চাচ্ছি যে ডাক্তার ইউনুসকে নিয়ে ইউটিউবে মানুষ কি কি কথা বলে, কি কি সার্চ করে, ইংলিশে দেখবেন না বাংলায় দেখবেন? হ্যাঁ বাংলায় সার্চ কি কি করে গেছে সার্চে, বাংলা কি আদৌ আছে? বাংলাটা ভাই নাই, হ্যাঁ বাংলাটা নাই, কারণ আসলে বাঙালি এখনো এতটা ইয়া হয় না। তাই হোক, এটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে সার্চ দিই, লোকেশনকে দিছি বাংলাদেশ, এখন দেখি কয়টা সার্চ, তিনটে সার্চ না, একটা কিন্তু দিয়ে ফেলছি, আসতেছে আসলে। মানুষ বলে না যে কন্টেন্ট কি দিব, এটা মানুষ দেখে কিনা, আসলে মানুষ দেখে কিনা, মানুষ বসে কিনা দেখে না কেন, মানুষ দেখে কিনা। আমাদের এখানে কি দিচ্ছে দেখেন, ডাক্তার ইউনুস দিকে সার্চ দেয়, ডাক্তার ইউনুস অ্যাসোসিয়েট, ডাক্তার ইউনুস অর্থোপেডিক সার্জন, তার মানে কি একজন নাম করা অর্থোপেডিক সার্জন অথবা ডাক্তার ইউনুস নামে বাংলাদেশে কেউ আছে। ডাক্তার ইউনুস কামাল, ডাক্তার ইউনুস টুইটার, ডাক্তার ইউনুস ভাষণ, এই দেখেন এখানে ইউটিউব দিছি আমরা, ডাক্তার ইউনুস ভাষণ, মানে ডাক্তার ইউনুস কি বুঝে ভাষণ দেখতে, সেই জন্য সে ইউটিউবে সার্চ দেয়। ভাষণটা কি লেখা, ভাষণ কি, এটা কি কোনো VASHON, এইটার কি কোনো বাংলা অর্থ আছে? এটা কি কোনো ইংলিশ ভাষা? এটা লিখে মানুষ সার্চ করে ডাক্তার ইউনুস ভাষণ, মানে সে ডাক্তার ইউনুসের কি শুনতে চায়, সে সেটা ইংলিশ বাংলিশ দিয়ে সার্চ করে, সেটা এখানে চলে আসছে। ডাক্তার ইউনুস স্যার, দেখেন যে স্যার লিখতেছে এখানে, মানে স্যার বানান ভুল করে, সেটাও এখানে আসছে। হ্যাঁ, ডাক্তার ইউনুস অ্যাসোসিয়েট ডেন্টাল ক্লিনিক করাচি, করাচিতে, ডাক্তার ইউনুস লন্ডন অন্টারিও, ডাক্তার ইউনুস অক্সফোর্ড ইউনিয়ন, ডাক্তার ইউনুস ইন ইন্ডিয়া, শেখ হাসিনা ভার্সেস ডাক্তার ইউনুস। এটা আমরা কিন্তু কি দিছি, আমরা কিন্তু এখানে গুগল দেইনি, আমরা কি দিছি, ইউটিউব দিছি, তাই না? শেখ হাসিনা ভার্সেস ডাক্তার ইউনুস, সেভেন সিস্টার ডাক্তার ইউনুস, ঠিক আছে? ডাক্তার ইউনুস অ্যাচিভমেন্ট, ডাক্তার ইউনুস আল আজহার, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের যে মানুষ এগুলো ইয়ে করতেছে, তার মানে কি এগুলো বিষয় লিখে মানুষ কি করে, সার্চ করে। আর আপনি যদি শেখ হাসিনা ভার্সেস ডাক্তার ইউনুস নিয়ে একটা ভিডিও বানান, এটা কিন্তু কেউ না কেউ বুঝতেছে, কিভাবে বুঝলেন? হ্যাঁ এখানেই বোঝা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু তিনটারে সার্চ ভলিউম দিছে, বাকিগুলো কিন্তু দেয়। তার মানে কি, যে আপনি এখান থেকে কন্টেন্টের ইয়া বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা মানুষ আসলে, আমার যদি এই একই জিনিস আবার গুগলে যাই, গুগলে আমরা এগুলো সার্চ করবো না, গুগলে আমি গিয়ে এখন গুগল অ্যাডস থেকে সার্চ দিচ্ছি বাংলাদেশ ইংলিশ সার্চ, দেখেন এখানে বিভিন্ন ধরনের আসবে কোশ্চেন, মানে গুগল অ্যাডস নিয়ে কোশ্চেন টাইপ যারা কি আর্টস করে গুগলে সেটা আসবে বাংলাদেশে। তারপরে কি আসবে, যে কম্পারিজন, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল, নাম্বার, রিলেটেড, একটু আসুক লোক দিচ্ছে, এই যে আসছে, চলে আসছে। আমার এখানে বলেন, আমার বলবেন না, আমার তো ডিসপ্লেটা একটু ইয়ে, দেখেন প্রথমটা কি ছিল, কোশ্চেন, তাই না? হ্যাঁ প্রথমটা কি ছিল, কোশ্চেন। দেখেন ভাই আমি বাংলাদেশ দিয়ে সার্চ করছি, তাই না? এখন এখানে গুগল অ্যাডস, হাউ মাচ শুড ইউ স্পেন্ড অন গুগল অ্যাডস পার ডে, এটা লিখে মানুষ গুগলে সার্চ করে।
যে প্রতিদিন কত ডলার গুগল অ্যাডসে খরচ করা যায়, একটা কন্টেন্টের টপিক পাইলেন কিনা। এটার অ্যান্সারটা আপনি দেন তো, একটা ভিডিও হয়ে গেল কিনা। হাউ দিয়ে আছে, ক্যান দিয়ে আছে, তারপরে নিচে আসেন হোয়াট দিয়ে আছে, ঠিক আছে, তারপরে হোম দিয়ে আছে, হু দিয়ে আছে, ওয়াই দিয়ে আছে, সব এখানে পাবেন। আমাদের এখানে দেখি একটু, এত লোড নিচ্ছে। এই দেখেন ইজ $5 মানে ইজ 5 ডেজ মানে কত, ইজ $5 ডে গুড ফর গুগল অ্যাডস, মানে ডেইলি $5 এটা কি গুগল অ্যাডস এর জন্য ভালো হয়। তারপরে হাউ মাচ ইজ S10 গুগল অ্যাডস বাজেট, হোয়াট ইজ গুগল অ্যাডস, হোয়াট ইজ গুড বাজেট ফর অ্যাডস। এই ধরনের কারা সার্চ দেয়, যারা গুগল অ্যাডস চালায় তারা সার্চ দেয় না। এখন আপনি জানেন আপনি এই বিষয়ে কন্টেন্ট বানাতে পারেন, এটা বাংলাদেশ দিচ্ছে। আমি যদি এখন ইয়া দেই, আরেকটা সার্চ বাকি আছে না, এটা ইয়া দেই, এটা গুগলের দিয়ে দেন, একটা দেখাচ্ছি আমি এটা ইয়া দিচ্ছি আপনার হচ্ছে যে ইউনাইটেড কিংডম, এটাই কিন্তু আমাদের শেষ সার্চ। হ্যাঁ, এটা দিলাম। এখন দেখেন যে আপনি আপনার অডিয়েন্সরা, ওই যে বলেন না যে আমি যে এটা ভিডিও বানাবো কি দিব, আমি আইডিয়া কোথায় পাবো পাবো। হ্যাঁ, এটা তো ওই টুলস অ্যানসার দ্য পাবলিক, মানে কি অ্যানসার দ্য পাবলিক, এটা মানে হচ্ছে মানুষ কি খোঁজে, মানুষ কি চায় সেটাই এখানে, ঠিক আছে। এটা নেল প্যাডেল, এগুলো সব নেল প্যাডেলের কম, গুগল সাজেস্ট, অ্যানসার দ্য পাবলিক। আসুন, বুঝতেছেন। এখন আমাকে বলেন যে কন্টেন্টের আইডিয়া বের করা কি খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখান থেকে বের করা যাবে, বের করা যাবে না। এখানে মানুষ যেগুলো লিখে প্রবলেম লিখে সার্চ দেয়, তার মানে সে ওই প্রবলেমগুলো মানুষ ফেস করতেছে। এখন আপনি সেটা সলিউশন দিতে পারেন না। চ্যাট জিপিটি দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে নিলেন, ওই যে ভাই এটা মানুষ সার্চ করে গুগলে, আমি দেখলাম অ্যান্সার দ্য পাবলিক বলছে, চ্যাট জিপিটি বলেন অ্যান্সার দ্য পাবলিক বলছে যে মানুষ এটা লিখে গুগলে সার্চ করতেছে। এটা এই প্রবলেম, এটা কি সলিউশন দেওয়া যাবে, এই বিষয়ে একটা 1 মিনিটের ভিডিও বানিয়েছে, তুমি আমাকে একটা স্ক্রিপ্ট দাও, ভালো ইংলিশ স্ক্রিপ্ট দিন, আপনি ভিডিও বানান দিয়ে দেন, ছেড়ে দেন, আপনার বলে দেন, ইমেজ ডিজাইন করেন, দেন কন্টেন্ট লেখেন, দেন, আপনাকে বানাইতে হবে, সে আপনাকে স্ক্রিপ্ট দিবে, কি কি বলবেন মুখ দিয়ে সেটা আপনাকে দিবে। ও দিছে তো, আচ্ছা আমি দেখিনি, আপনারাও দেখবেন না একটু দেখেন। এখানে কোশ্চেনগুলো কিন্তু ইয়া পাবেন, আমাদের বাংলাদেশে পাইছেন $5 কি দেওয়া যায় বাজেট, এখানে দেখেন কত ডলারের কথা বলছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ খোঁজে $10 কি বাজেট দেওয়া যায়, এখানে খুঁজতেছি কি $100 কি দেওয়া যায়, ঠিক আছে না। আমরা একটু দেখি, আর গুগল অ্যাডস রিয়েলি ওর্থ ইট, মানে মানুষ এই ধরনের কোশ্চেন করবে, আর গুগল অ্যাডস রিয়েলি ওর্থ ইট মানে গুগল অ্যাডস কি আসলেই কি কার্যকারী, ইজ ইট ওর্থ পেইং ফর গুগল অ্যাডস, $100 enough for Google Ads, can you really make money with Google Ads, what is the disadvantage of Google Ads, is Google Ads worth it with a small budget। এখন এটা দিয়ে আপনি একটা কন্টেন্ট বানানো যাবে কিনা, is $500 enough for Google Ads, what is reasonable budget for Google Ads, what is 500, is 500 threshold, threshold কি জানেন, threshold বুঝেন আপনারা, মাত্রা, এই তো threshold মানে কি মাত্রা, threshold মানে হচ্ছে মাত্রা। এটা হলো যে আপনার যখন অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে গুগল থেকে আপনাকে একটা লিমিট দিবে,
যে আপনার থ্রেশহোল্ড হচ্ছে 50 ডলার। তার মানে $50 কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড চলবে। যখনই $50 অতিক্রম করতে যাবে তখন ওই আগে যে খরচ করলে সেই টাকাটা আপনার পে করে দিতে হবে। মানে প্রতি $50 এসে আপনাকে এই পর্যন্ত আপনার মাত্রা এখানে এসে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এটা হচ্ছে কি থ্রেশহোল্ড, বুঝতে পারছেন? এটাই বলছে যে হোয়াট ইজ পার্শ্ব থ্রেশহোল্ড অফ গুগল অ্যাডস। আমি এখানে যেটা যে জন্য আসছি এই জিনিসটাকে আপনাকে বুঝাইতে পারছি কিনা দেখেন। ইউএস এর মানুষ কোশ্চেন টাইপ এগুলো নিয়ে আর্টস করে, মানে ইউকে মানুষ এগুলো আর্টস করে। দেখেন হাউ মাচ মানি ইজ গুড ফর গুগল, মানে এগুলো নিয়ে তারা আর্টস করে। তাহলে আপনি যদি এগুলো নিয়ে কন্টেন্ট একটা বানান তারা দেখবে না, তারা দেখবে না। ওকে, নিচে আসেন। নিচে আসার পরে কোশ্চেন আছে, তারপরে কি আছে, এই যে কম্পারিজন, অ্যালফাবেটিক, নাম্বারস, রিলেটেড, অনেক পাবেন। নিচে আসেন, প্রিপোজিশন এখন লোড নিচে। কম্পারিজন, কম্পারিজন মানে কি, তুলনা করে, ঠিক আছে। অ্যালফাবেট, এটা কি অ্যালফাবেটিক্যাল, নাম্বারস, এগুলা থেকে আপনি আইডিয়া পাবেন। এখন আপনি এখন 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 বলেন তো, যে কোনো বিষয় নিয়ে কন্টেন্ট বানানোর কি আইডিয়া পাওয়া যাচ্ছে? এটা কি আপনার এখন ভাবতে হচ্ছে? আপনি চাইলেই কিন্তু কি করতে পারতেছেন, বুঝতে পারছেন? কারণ এখানে মানুষ তার প্রবলেম কি, এইটা নিয়ে এসে কোশ্চেন করতেছে। আপনি কি দিবেন? কোশ্চেনের সলিউশন দিবেন, দিয়ে কন্টেন্ট দেন, আপনি দেখবেন যে আপনার কি হচ্ছে, কন্টেন্ট মানুষ দেখতেছে, আপনার ফলোয়ার